এবার হাওড়ার ছবি দেখাবো। দেখুন, কারো গায়ে পথ চলতি মানুষের, কারো গায়ে চাদর, কারো গায়ে ফুল হাতা সোয়েটার, কারো হাফ সোয়েটার, অর্থাৎ শীত পড়ে গেছে, বর্ষা অনেক দিন আগে চলে গেছে। কিন্তু রাস্তার অবস্থা দেখুন, জল যন্ত্রণা হাওড়ার দুটো ওয়ার্ডে। হাওড়ার দুটো ওয়ার্ডে নিকাশির সমস্যা, নোংরা জল, পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি। দুটো ওয়ার্ড 6 মাস ধরে এইরকম ভুগছেন নাকি? কল যেখানে খোলা আছে, কল খোলা থাকুক বা না থাকুক, জল আসলে পরেই আশেপাশের বাড়ির জল, যেখানকারই জল হোক, এসে এখানটা জলটা ভর্তি হয়ে যায়। এই প্রবলেম, রাস্তা ভরে যাবে একটু পরেই, মোটামুটি 4টে-5টা অবধি জল থাকবে এখানে। সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা হয়ে রয়েছে। এটা জানি না, আমরা কমপ্লেন দিয়েছি, এখনো পর্যন্ত কোনো এর সুরা আমরা পাইনি এখনো পর্যন্ত। পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি, আর এদিকে জমা জলে ভোগান্তি। দেখছেন দুটো ছবি। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কতদিন ধরে এই রকম ভোগান্তি, কেন ভোগান্তি? দেখো, কেন ভোগান্তি তা কিন্তু এখনো পর্যন্ত পুরসভার ইঞ্জিনিয়াররা তারা কোনো বক্তব্য পেশ করতে পারেননি। সেটাই দাবি করেছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক। প্রত্যেক দিন যখন হাওড়া পুরসভার তিনটি দিনে 3বার জল আসে, তখনই গোটা এলাকা, হাওড়ার বেনারস রোডের বেলগাছিয়া, গোটা কার্যত এলাকা কিন্তু জলের তলায় চলে যায়। সেখানে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে এখনো শীতকালে জল পাড়িয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আর এফ রোড, হাওড়া বেলগাছিয়া 8 নম্বরের বললে যে সুজয় চক্রবর্তীর কাছে কোনো খবর ছিল না, আমাদের কাছ থেকে খবর পেয়ে তিনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। এই সুজয় চক্রবর্তীকেই সব খবর নিতে হবে নাকি? ও তাকে খবর দেওয়ার মতো কেউ নেই? যেহেতু ইলেকশন হচ্ছে না, তাই কারো দায়িত্বও নেই। একেবারে প্রশ্ন জায়গাটা কিন্তু সেখানে, যেহেতু কোনো ইলেকশন হচ্ছে না, যেহেতু কাউন্সিলররা, স্থানীয় কাউন্সিলররাও সেভাবে কোনো বক্তব্য পেশ করছেন না বা কাউকে খবর দিচ্ছেন না, তার কাছে খবর পৌঁছচ্ছে না। হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া এফ রোড, যেখানে কার্যত সেই বর্ষার জমা জল এখনো সেখানে জল জমে আছে। সেই এলাকায় মানুষ নাকি জানেই না বা পুরসভার কাছে কোনো খবরই যায়নি সেই এলাকায় জল, এমনকি সেখানে কোনো জল নেই বলে দাবি করছেন একাধিক ইঞ্জিনিয়ার। কিন্তু আমাদের যে ছবি তা পরিষ্কার, এফ রোড এখনো জলের তলায় এবং বেনারস রোড। আর মুখ্য প্রশাসক আশ্বাস দিয়েছেন, আমরা দেখব এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পান এই দুটো ওয়ার্ডের মানুষ। আমরা যেটা ওই জায়গাগুলো দেখছি, যে যখন আমাদের জল আসছে, মানে যে সময় আমাদের জল, পানীয় জলের যে টাইমটা, সেই সময় ওই লো ল্যান্ড গুলোতে, ওই লো লাইন যে গলিগুলো আছে, সেইখানে কিছু জল অ্যাকুমুলেট করে যাচ্ছে। দিয়ে ওখানে আমাদের কিছু পাম্প বসানোর, ওই যে গলিগুলো যেখানে নেমে গেছে সরু, সেখানে আমাদের একটা অলরেডি কথাবার্তা হয়েছে, নিজে যখন ভিজিট করে। আর বেনারস রোডের জলের লাইন, সেইগুলো বিভিন্ন ভাবে কেটে যাওয়া বা ফেটে যাওয়া, যাই বলুন না কেন, সেটার জন্য সেইগুলো থেকে লিক করে কিছু জল ওইখানে জমে যাচ্ছে। যখন জল আসছে তখন আরো বেশি জল হয়ে যাচ্ছে। সেইটা যাতে তারা ইমিডিয়েট সিল করে দেয়, সেটা আমি আমাদের ওয়াটার ডিপার্টমেন্টকে জানি। এখানে হাওড়ায় এরকম জমা জল, নোংরা জলে ভোগান্তি 6 মাস ধরে। আর এখানে দেখুন পুরুলিয়ায় কলের জল থেকে এমন নোংরা বেরোচ্ছে, ছাকনা ব্যবহার করছেন, বড় বড় ছাকনা কিনেছেন মানুষ, জলে পোকা। দেখছেন সেই ছবি, জলে একেবারে পোকায় ভর্তি। নানান রকম নোংরা আসছে, পোকা আসছে। দুর্ভাগ্য আমাদের যে মিউনিসিপ্যালিটি থেকে এরকম জলটা দিচ্ছে। হ্যাঁ, জানিয়েছি সব করতে। আমাদের অনেক দিন ধরে এটা হচ্ছে, আজ প্রায় 1 মাস হতে যাচ্ছে, কিন্তু কিছুতে এগুলো কোনো কার্যকরী হচ্ছে না। কিছু কার্যকরী হচ্ছে না, ওদেরকে বলাই হচ্ছে আমাদের শুধু। জলটা নোংরা, একদম পোকা মাকড় একদম আসছে, খাওয়ার মতো জল নেই। এইসব জল খেলে তো রোগে মানুষ মরে যাবে। আপনারা কি মানে কিভাবে এই জল খাচ্ছেন? কিনে খাওয়া হচ্ছে, যে সমস্যা হচ্ছে কিনে খাওয়া হচ্ছে সবার জলটা। এই জল তো আর খাওয়ার মতো নয়। পৌরসভাকে অভিযোগ জানাচ্ছেন না কেন? পৌরসভাতে হ্যাঁ অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু মানে ওইখানে ঠিক মতো কাজ হচ্ছে না। আসলে ওই ব্যাপারে কেউ আসলে মানে ধ্যানই দেওয়া হচ্ছে না। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কতদিন ধরে এরকম অবস্থা? এমনিতেই তো বারবার জল সংকটে ভোগে পুরুলিয়া, খরা হয়, সেখানে এই সময়ও জল খেতে পারছেন না। দেখো আমরা, এই সমস্যা প্রায় 1.5 মাস ধরে চলছে এবং পুরুলিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে নলবাহিত যে পানীয় জল, তাতে কিলবিল করছে পোকা। একেবারে নর্দমার কালো জল, প্রায় 15 থেকে 20 মিনিট প্রথমে এই জল আসছে, তারপরেও নোংরা জল আসছে, পোকা আসছে। ফলে স্বাভাবিকভাবেই এই জল একেবারেই খাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষ জল কিনে খাচ্ছে এবং বারে বারে পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি।
আমরা দেখছিলাম যে 7 নম্বর 1 মাস হয়ে গেল এইরকম কিলবিল করছে পোকা, এ খাওয়া যায় এরকম? পুরসভার পক্ষ থেকে কোনো উদ্যোগ তো নেওয়া হবে ইন্দ্রজিৎ? দেখুন, আমরা এই কথা যখন জানাই তখন তিনি বলেন যে আমি বিষয়টি জেনেছি এবং আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পাইপ লাইনে কোথাও লিকেজ রয়েছে, সেখান থেকে নর্দমার জল ঢুকছে বলে প্রাথমিকভাবে মনে করছে। তবে এই 1 মাস ধরে এই অবস্থা এবং এই জলকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। পৌরসভা কেন এত ঢিলেমি করছে তার সদুত্তর আমাদের কাছে নেই। প্লিজ ঢিলেমি না করে দ্রুত ব্যবস্থা নিন, এরা অন্তত খাবার জলটুকু মুখে দিতে পারুন। বিষয়টা আমাদের জল সরবরাহ দপ্তরের কাছে রিপোর্ট হয়েছে, আমাদের লোকরা খতিয়ে দেখছে। এটা সম্পূর্ণ পাইপলাইন মাটির নিচের ব্যাপার, কোন জায়গায় পাইপলাইন লিক হয়েছে বা পাইপলাইনের মধ্যে জল ঢুকছে কিভাবে কোথায়, এটা একটু সময়ের ব্যাপার। কারণ কোথায় এটা ঘটছে এটা খুঁজে বার করাটাই বড় ব্যাপার। আমরা খতিয়ে দেখছি, খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি এটা। চলে যাব আরামবাগ মেডিকেলে। আরামবাগ মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় রোগী বাইরে বসে আছে, কারণ হুইল চেয়ার নেই। আরে হুইল চেয়ার, এই অবস্থা দেখে স্বাস্থ্যকর্মীদের ধমক দিলেন সাংসদ মিতালি বাগ। একটু অ্যাম্বিয়েন্স দেখাবো। আপনি যদি সুপারভাইজার হন, সুপারভিশন করছেন, কাদের সুপারভিশন করেন আপনি? হাউসকিপিং সুপারভিশন করেন, তাই তো? যারা জিডি আছে তাদেরকে কে পরিচালনা করেন? যিনি মাল আনতে তিনি কোথায়, আরেকজন কোথায়? ওই যে ইয়ে কাটছে, ঘুমাচ্ছেন, ওই দাঁড়িয়ে আছেন, ওইগুলো কাটছেন, ওই উনি আসুন আপনি দেখুন। ঘুমাচ্ছেন। যদি একটা এমার্জেন্সি আসে পেশে, তার দায়িত্বটা কে নেবে? যিনি মাল আনতে কাজ করে গেছে, সিস্টার পাঠিয়েছে। তাহলে এখন যদি ধরুন আমি আসছি, আমাকে কে আনবে? আমার আটজনের জিবিএস কাজ থাকা সত্ত্বেও নামানোর, পেশেন্ট নামানোর কেউ লোক নেই। কতক্ষণ থেকে ডিউটি ধরেছেন? কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কি সিচুয়েশন হয়েছিল? মিতালি বাগ এটা শুনেই কি ছুটে গেছিলেন হাসপাতালে? দেখো অরণ্যা, এদিন এক দুর্ঘটনাগ্রস্ত রোগীকে দেখতে গিয়েছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। আচ্ছা। এই সময় তিনি খবর পান খানাকুল থেকে আসা ফতেমা বিবি বলে একজন রোগী। তিনি অ্যাম্বুলেন্সে দীর্ঘক্ষণ এমার্জেন্সির সামনে অপেক্ষা করছেন, কিন্তু হুইল চেয়ার নেই তাকে নিয়ে যাওয়ার মতো, মানে ভর্তি করার মতো হুইল চেয়ার নেই যে ওখান থেকে অ্যাম্বুলেন্স থেকে রোগীকে ভিতরে নিয়ে যাবেন। সেই হুইল চেয়ার না থাকায় সাংসদের কাছে খবর যায় এবং সেই সময় সঙ্গে সঙ্গে সাংসদ নিজে সেখানে উপস্থিত হন এবং নিজেই এই হুইল চেয়ার নিয়ে সেই রোগীকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো কাড়াকাড়ি হয় হুইল চেয়ার নিয়ে। সাংসদ নিজেই বলেন যে তিনি নিয়ে যাবেন, এতক্ষণ যেহেতু রোগী দাঁড়িয়ে আছেন আপনারা কোনো ব্যবস্থা করেননি, তাই তিনি হুইল চেয়ারে করে রোগীকে নিয়ে যাবেন। এরপর তার চেষ্টায় কিন্তু রোগীকে ভর্তি করা হয়। এরপরেই সাংসদ সেখানে ঢোকেন এবং হাসপাতালে কতজন কর্মী রয়েছেন, ঠিকঠাক কর্মী রয়েছেন কিনা সমস্ত বিষয়ে খোঁজ নেন এবং স্বাস্থ্যকর্মীদের রীতিমতো পরিষেবা। কেন এরকম অবস্থা হলো মিতালি বাগ, তারপরে কি বললেন? তিনি পরিষ্কার বললেন যে কয়েকদিন আগে তিনি রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন। সেই বিষয়ে নানা অভিযোগ তিনি পাচ্ছিলেন হাসপাতালের পরিষেবা নিয়ে, হাসপাতালের নিজস্ব গাড়ি নিয়েও ক্ষোভ রয়েছে। সেটা তিনি ব্যবস্থা নেবেন আগামী দিনে, সেই আশ্বাস দিয়েছেন এবং তিনি এরপর আরামবাগের যে মেডিকেলের যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষের সঙ্গে বৈঠকও করেছেন রোগীদের পরিষেবার মান বাড়ানো নিয়ে। খুবই স্বাভাবিক, কারণ এইভাবে একজন রোগী এসে পড়ে থাকবেন, তারপরে আহত এসে পড়ে থাকবেন, আর হুইল চেয়ার পাওয়া যাবে না, কারো কোনো উদ্যোগ নেওয়া হবে না। কি বলছেন মিতালি বাগ আর রোগীর আত্মীয়রা, দেখুন। আমার সাথে আজকে একটা পেশেন্ট এসেছে, আমি তাকে দেখাবো। সে পেশেন্ট দেখাতে এসে দেখলাম যে কোনো স্টাফ নেই নামানোর। এই বিষয়টা আমার জানা ছিল না, বিষয়টা অবশ্যই আমার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট থেকেও কিছু খবর এসেছে, আমি ওটাতেও আমি যাব যে কজন স্টাফ আছে আমি বলতে পারছেন কি, আমার আজকে খুব লজ্জা। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমি অবশ্যই খতিয়ে দেখবো, বা আমি আজকে সারাদিনই এই মেডিকেল চত্বরেই থাকছি, বা আরও কী কী এই ধরনের সমস্যা আছে আমি নিজের চোখে সেটা খতিয়ে দেখবো বা নিজে গিয়ে সে স্পটে যাবো। পেশেন্টটা ইকো করতে নিয়ে গেল, হুইল চেয়ার নেই এখানে? হুইল চেয়ার নাই। কিসে নিয়ে যাচ্ছেন আপনারা? এখন নিয়ে যাবো তো, এখন স্ট্রেচারে নিয়ে যেতে হবে, নাহলে বাধ্য হয়ে। একটা অসুস্থ পেশেন্ট খানাকুল থেকে তাকে নিয়ে আসা হয়েছিল ভদ্র মহিলাকে। তিনি আধা ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু হুইল চেয়ার দিয়ে কোনো
ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না। তিনাকে আমি দেখলাম যথেষ্ট তিনি সদর্থক ভূমিকা পালন করেছেন এবং কর্তব্যরত যারা ছিলেন তাদেরকে এক প্রকার ধমক দিয়ে তিনি বলেছেন যে কর্তব্যে গাফিলতির কথা। হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল প্রশ্ন উঠছে, কেন সাংসদকে হস্তক্ষেপ করতে হলো? অধ্যক্ষ কি বলছেন? বিশেষ করে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি, এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে। তো আমরা সেই পরিষেবা যাতে দেওয়ার চেষ্টা করছি এবং সরকারের কাছ থেকে এই মানুষদের যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তাহলে আরো পরিষেবা উন্নত করব। ব্যাপারটা ইনকোয়ারি করছি এবং যারা দোষী তাদেরকে আমি শাস্তির ব্যবস্থা করবো।